ভিডিওটা দেখার আগে অবশ্যই কানে হেডফোন গুঁজে নাও, আর ভিডিওটা পুরোটাই মজার ক্ষেত্রে বানানো, সুতরাং মজাটাকে মজা হিসেবে নেবে, কেউ ওটাকে গাড়ি মাখবেন না কাকা। হ্যাঁ মানলাম আমি বৌদিদের নিয়ে রোস্ট করি, বৌদিবাজি রোস্ট করি, কিন্তু তুই কোনসা বাদ দিস? তুইও তো সেম বৌদিদের নিয়ে রোস্ট করিস, দেখে নে একবার। তোমাদের একটা কথা বলি, ভালোবাসা কোনোদিন বয়স দেখে হয় না, তাই কোনোদিন ভালোবাসবে বয়স দেখে না। ভালোবাসা দিনের বেলা রিলস আর রাতের বেলা। আর এর মতনই কিছু এমন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শর্ট ভিডিও আপলোড করে 50-60 সাবস্ক্রাইবার এনে নিজেকে বড় ক্রিয়েটার ভাবে, নিজেকে মহান ক্রিয়েটার ভাবে। দেখো কন্ট্রোভার্সি হয়েছে তিথি তুষার আর আয়রনিক অংশুর মধ্যে, তাদেরকে নিয়ে কথা বলো না। মাঝখানে ছোট্ট ছেলেকে টানার কোনো প্রয়োজন হয় কি? কন্ট্রোভার্সি করলেই এটা নয় যে পুলিশ কেস দেবো, ধুমকি দেবো, স্ট্রাইক দেবো। দেখো আজকে ভিডিওটা একটু কড়া হবে, পুরোটা দেখলে মজা পাবে। আজকাল কি চলছে? শুধু কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি, তাই সবার চ্যানেল ঢুকলেই শুধু একটা জিনিসই দেখতে পাচ্ছি, কন্ট্রোভার্সি। দেখো যেখানে কন্টেন্ট ক্রিয়েটার থাকবে সেখানে কন্ট্রোভার্সি স্বাভাবিক, বাট এই কন্ট্রোভার্সির মধ্যে ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। এখন যে কন্ট্রোভার্সি চলছে সেটা হচ্ছে তিথি তুষার আর আয়রনিক অংশুর মধ্যে, বাট আমি এটাকে কন্ট্রোভার্সি বলে মনে করি না। কন্ট্রোভার্সি মানে এটা নয় যে সে আমার শত্রু হয়ে গেছে, তার সাথে আমি কথা বলবো না, তাকে আমি পুলিশ কেসের হুমকি দেবো। কন্ট্রোভার্সি এটা নয় বাড়া, কন্ট্রোভার্সি পুরোটাই আলাদা। তোমরা যেটা করছো এটা পাড়া কাকিমার ঝগড়া বলে। দেখো সিনেমা আর বঙ্গায় যেভাবে কন্ট্রোভার্সি করে সেটাই হচ্ছে আসল কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি করলেই এটা নয় যে পুলিশ কেস দেবো, ধুমকি দেবো, স্ট্রাইক দেবো, এটা নয়। তারা দেখো একে অপরকে নিয়ে রোস্ট করছে, ক্রিটিসাইজ করছে, এটাকেই বলে কন্ট্রোভার্সি। কাউকে কেসের হুমকি দেওয়াটা কন্ট্রোভার্সি বলে না, কাউকে স্ট্রাইক দেওয়াটাকে কন্ট্রোভার্সি বলে না। স্ট্রাইক দেওয়া, কেসের হুমকি দেওয়া মানে পুরো মাছের বাজার হয়ে গেছে বাংলা কমিউনিটি। তিথি আর তুতালকে বলছি, তোমরা নিজেই ভিডিও বানিয়ে উল্টাপাল্টা করে আপলোড করছো, আর মানুষ সেটাকে নিয়ে কিছু বললেই তোমাদের গায়ে ফসকা পড়ছে। মানে আমি এটা বুঝতে পারছি না যেটা কোন লেভেলের সাইকো। আচ্ছা বাড়া এগুলো কথা বাদ দাও, এগুলো নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, সেটাতে কোনো লাভ হয়নি। ভিডিও কন্ট্রোভার্সিতে ভিউজ আসে না বাড়া আমার, তাও কন্ট্রোভার্সিতে এসে পড়েছি বাড়া। কেন যে আসছে আমি নিজে বুঝতে পারছি না। যাই হোক বাড়া, তাদের কন্ট্রোভার্সি তারা পদে গুজে রাখুক। একটা কথা আমার গায়ে লেগেছে, যেটা হচ্ছে ছোট্ট ছেলেকে মাঝখানে টানাটা। মানে কোন লজিক আছে ভাড়া? না মানে আমার বন্ধু যদি কাউকে খারাপ ভাষায় গালি দিয়ে আসে বা কাউকে মেরে আসে, তাহলে কি এসে আমাকে ধরবে? দেখো কন্ট্রোভার্সি হয়েছে তিথি তুষার আর আয়রনিক অংশুর মধ্যে, তাদেরকে নিয়ে কথা বলো না। মাঝখানে ছোট্ট ছেলেকে টানার কোনো প্রয়োজন হয় কি? এটা না যে আমি তিথি তুষারের হয়ে কথা বলছি না আয়রনিক অংশুর হয়ে কথা বলছি, আমি কোনো দেখি নাই বাড়া, তোরা পদ মারাগা, কিন্তু মাঝখানে ছোট ছেলেকে টানার কোনো মানে হয় না। এটাই বলতে এসেছি তোমাদের। তোকে স্ট্রাইক মেরেছে তিথি তুষার, ছোট্ট ছেলে নয়। দেখো তোমার স্ট্রাইকটা একমাত্র ছোট ছেলেই তুলতে পারতো, তুমি চাইলেই তার সাথে কথা বলে তাকে রিকোয়েস্ট করে স্ট্রাইকটা তোলাতে পারতে, বাট তুমি তো সেটা করবে না, কারণ তোমার তো সিম্পাথি গেম খেলতে হবে, তাই না? তোমাকে নিয়ে যেহেতু এত বড় বড় স্টাররা ভিডিও বানিয়েছে, তোমার তো একটু সিম্পাথি গেম খেলতে হবে। তাই তারা স্ট্রাইক তুলতে পারতো, তাদেরকেই তুমি হেড ছড়ালে, তাদেরকেই তুমি বক্সির টোপ হিসেবে ইউজ করলে। তো যাই হোক বাড়া, এটা আর কোনো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না, এটা জাস্ট খালি ভিউ কামানোর ধান্দা, জাস্ট খালি সিম্পাথি গেম খেলে ভিউ কামানোর ধান্দা। হ্যাঁ রিসেন্টলি আমার একটা স্ট্রাইক এসেছে, বাট আমি সেটাকে নিয়ে বলিও নি। রিসেন্টলি বলতে 1-2 মাস আগে আমার স্ট্রাইক এসেছিল, সেটাকে নিয়ে আমি কোনোদিন কোনো কথা বলিও নি আর বলতেও চাই না। 2 লাখটা তোমার চোখে পড়ছে, বাট কন্ট্রোভার্সির আগে আমার যে 1 লাখের উপর সাবস্ক্রাইবার ছিল সেটা তোমার চোখে পড়েনি। শুধু সাবস্ক্রাইবারের কথা বলছে, সেটা হচ্ছে সব শর্ট থেকে এসছে আর কন্ট্রোভার্সি থেকে আসছে। আর এর মতনই কিছু এমন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শর্ট ভিডিও আপলোড করে 50-60 সাবস্ক্রাইবার এনে নিজেকে বড় ক্রিয়েটার ভাবে, নিজেকে মহান ক্রিয়েটার ভাবে। তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। চলো ভাই দেখো আপনি কি করতা। এমনও কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শর্ট ভিডিও আপলোড করে 50-60 সাবস্ক্রাইবার করে আমাকে এসে মেসেজ করে বলছে যে আমার ভিডিওগুলো নাকি বানিয়ে কোনো লাভ হবে না, আমার ভিডিওগুলো নাকি এখন চলে না, আমার ভিডিওগুলো নাকি 16-17 সালে চলতো, বাট তাদের ভিডিওই চলে না। ভিউজ 1,500, 2,000, 5,000 চলে ভাবলি বিশাল ভিউজ এসে গেছে। না ভাই, স্যাটিসফ্যাকশন পাবি না ইন ফিউচার। এগুলোতে নাকি ভিউজ আসবে, স্যাটিসফ্যাকশন পাবো না। আচ্ছা আমি কি সেক্স করছি যে আমার স্যাটিসফ্যাকশন লাগবে? হ্যাঁ মানলাম আমার কন্টেন্ট খারাপ, আমার কন্টেন্ট চলছে না, আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না, কিন্তু বাড়া তোর গুলো কেন চলছে না? তুই তো পারিস ভাই। আমি 2020 সাল থেকে করছি, আমার একটা বৌদি আমি রোস্ট পাবি না। বাড়া করতেই পারিস না তো করবি কি? মানে করতেই তো পারিস না। হ্যাঁ মানলাম আমি বৌদিদের নিয়ে রোস্ট করি, বৌদিবাজি রোস্ট করি, কিন্তু তুই কোনসা বাদ দিস? তুইও তো সেম বৌদিদের নিয়ে রোস্ট করিস, দেখে নে একবার। তোমাদের একটা কথা বলি, ভালোবাসা কোনোদিন বয়স দেখে হয় না, তাই কোনোদিন ভালোবাসবে বয়স দেখে না। ভালোবাসা দিনের বেলা রিলস আর রাতের বেলা। আসল কথা বল, তোর ফাটছে বুঝছিস, আর তোর কন্টেন্টের দম নেই, তার জন্য লোকে দেখে না। এরা হচ্ছে এমন কোয়ালিটির লোক যে নিজে তো এগিয়ে যেতে পারবেই না, মানুষকেও এগিয়ে যেতে দেবে না। দেখ তোর মতো শর্ট ভিডিও ছেড়ে 40-50 সাবস্ক্রাইবার আমি 2-3টা চ্যানেলে অলরেডি করে রেখেছি, বাট এগুলো করে স্যাটিসফ্যাকশন পাবি, কিন্তু সাকসেস কখনোই পাবি না বাড়া। মানে ইউনিটি নেই বাংলা ইউটিউবের মধ্যে, একে করছে, ও তাকে করছে, সে তাকে করছে, কোনো নতুন কন্টেন্ট ইনোভেশন হবে না ভাই। আর কি বললি, বাংলা কমিউনিটিতে ইউনিটি বলে কিছু নেই, ইনোভেশন বলে কিছু নেই। এ ওকে রোস্ট করছে, এ ওকে রোস্ট করছে,
হচ্ছে না, মানে তোমরাই বলো একটা রোস্ট ভিডিও করবে না তো কি পর্ন ভিডিও করবে? হ্যাঁ মানে ইউনিটি নেই বাংলা ইউটিউবের মধ্যে। একে করছে, ও তাকে করছে, সে তাকে করছে। ভাই একে কেউ পাগলা করতে দিয়ে আয়, আমার নিজেই একে ওকে 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 রোস্ট করছে, কন্ট্রোভার্সি নিয়ে কথা বলছে, আর নিজেই বলছে বাংলাতে নাকি ইউনিটি বলতে কিছু নেই, নতুন ইনোভেশন বলে কিছু নেই। এতই যখন চিন্তা হচ্ছে বাংলা কমিউনিটিকে নিয়ে, তো তুই কর না ইনোভেশন। তুই তো নিজেকে বড় ক্রিয়েটর ভাবিস। বাংলা রোস্টার কমিউনিটি ছে। আরে মানছে তোমাদের বস এতদিন ফিল্ডে ছিল না, তাই বলে এরকম অবস্থা? মানে একটু মানতে হবে আমায়। হে ভগবান, এইসব বস লেভেলের লোক না থাকলে এরকমই হয়। 4 বছর এক্সপ্লোর করেছিস, 4 বছরে এক্সপ্লোর করে তুই মনে হয় এটাই শিখেছিস যে মানুষকে কিভাবে ডিমোটিভেশন করা যায়। না মানে তোমরাই বলো, কেউ যদি তোমাকে এসে এভাবে বলে যে তোর কন্টেন্ট আমার ভাল লাগে না, তোর কন্টেন্ট বেকার চোদা কন্টেন্ট, একদম বাজে কন্টেন্ট, তোর কন্টেন্ট গিয়ে তুই কোনোদিনও সাকসেস হতে পারবি না, তোর বালের কন্টেন্ট, এগুলো কন্টেন্ট বলে তোমাকে যদি কেউ ডিমোটিভেশন করার চেষ্টা করে, তাহলে ভাবো তোমার মনোবলটা কোথায় গিয়ে দাঁড়াবে। আরে বাড়া, এটাকে ভালোভাবে বলা যায় যে ভাই এগুলো করছিস, এগুলো নয়, কিছু ইমপ্রুভ করার চেষ্টা কর, ভালোভাবে কথা বলার চেষ্টা কর, ভালো কিছু করার চেষ্টা কর। এভাবে যদি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটরকে যদি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর নিজে পার্সোনালি ভাবে বলে না যে কোনো ভালো কিছু করার চেষ্টা কর, ভালো হওয়ার চেষ্টা কর, তাহলে বিশ্বাস করো প্রত্যেকটা ছেলে সাকসেস হবে। বাট তুই কি বলছিস তোর কন্টেন্ট ভালো লাগে না, তোর বালের কন্টেন্ট। ভাই এভাবে তো বলা যায় যে ভাই তোর কন্টেন্ট গুলো একটু অন্যরকম টাইপের, একটু ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা কর, এগুলো কন্টেন্ট লোকে এখন দেখতে চায় না, পারবো বল না এভাবে ভালো কর। তুই মানে যেভাবে বলছিস নিজের ভিতরে একটা অহংকার নিয়ে কথা বলছিস, বাড়া তোর অহংকারে আমি মুতি বোকাচোদা। এত অহংকার ভালো না, বুঝছিস? এত অহংকার করিস না, নাহলে দেখবি কবে ওই অহংকারের মধ্যে ডুবে মরবি। বাড়া আগে ভালোভাবে কথা বলা শিখ, তারপর নিজেকে মহান বলে প্রমাণ করবি। মেসেজ করে আমাকে কেউ বলছে দাদা কন্ট্রোভার্সি করলে হতো না। ড্যাম ভাই, মানুষের কোথায় চলে গেছে মানুষ। হ্যাঁ আমি মানলাম যে আমি কন্ট্রোভার্সির কথা বলেছি, কারণ বাড়া এগুলো করে কোনো ভিউজ আসছে না, কোনো ভিউজ পাওয়া যাচ্ছে না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুইও জানিস যে একটা কন্টেন্ট ক্রিয়েটরের উপর ভিউজ কতটা ম্যাটার করে। ঠিক তোর মতো একটা দাদাকে আমি মেসেজ করে বলেছি কন্ট্রোভার্সির কথা, কই সে তো আমাকে ওইভাবে বলেনি, সে তো আমাকে ভালোভাবেই জবাব দিয়েছে যে করবে না বলে। তোর মতো তো ডিরেক্ট এভাবে মানে বলেনি তোর কন্টেন্ট ভালো লাগে না বালবুতো। সে আমাকে ভালোভাবে বুঝিয়েছে যে তোর কন্টেন্ট গুলো একটু মুখের ভাষাটা কন্ট্রোলে রাখ, তোর কন্টেন্ট ভালো আছে। কন্টেন্ট মানে এভাবে যদি কেউ বলে না, বিশ্বাস করে মন থেকে ভালো লাগে, মন থেকে। আমার কন্টেন্ট খারাপ তো আমি নিজের ইচ্ছে করে কন্টেন্ট খারাপ করছি বাড়া, আমি ভালোভাবে কন্টেন্ট চাইলে বানাতে পারি, কিন্তু অত ভিউস আসছে না। অনেক ব্লগিং করেছি, এমনকি এই চ্যানেলও আমি অনেক ভালোভাবে রোস্ট করেছি, নো মুখের ভাষা, কোনো কিছু গালিগালাজ দিনে জাস্ট মানুষকে রোস্ট করেছি। তোমরা নিজেই গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলে যে প্লে লিস্ট বলে একটা অপশন আছে, ওখানে গিয়ে দেখতে পারো, একটা লেখা আছে এভরিওয়ান, একটা আছে অনলি বয়েস এর ভিডিও গুলোর মধ্যে ভিউজ গুলো দেখো, আর এভরিওয়ান এর ভিউজ গুলো দেখো। দিন রাতের ভালো ভিডিও কেউ দেখতে চায় না বস, খারাপ ভিডিও সবার চোখে পড়ে। তাই বাড়া ভালো হয়ে যদি কোনো কিছু করতেই না পারলাম, তাহলে কি বালের ভালো হয়ে কি বাল ছিলাম? দেখো বাড়া একটা কথা আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে ব্যাকা করতে হয়। আর আমি কাকেই বাকি বোঝাচ্ছি, তোর মাথায় এসব ঢুকবে না বাড়া। যার নিজের কন্টেন্টের কোয়ালিটি নেই, যার নিজের কন্টেন্টের দম নেই, তাকে এসব বুঝে কি লাভ? বাড়া চলো বাড়া, আজকের জন্য এতটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আমার সাথে যদি একমত হয়ে থাকো, তাহলে বাড়া সাবস্ক্রাইব করো তোমরা।